হ্যালো কুড়িগ্রাম, সৌন্দর্যের আরেক নাম আমাদের এই কুড়িগ্রাম। আজকে কুড়িগ্রামের সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করি। আজকের এই ভিডিওতে কুড়িগ্রামের সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইড দিব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করি। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ কুড়িগ্রাম। কুড়িগ্রাম বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ধল্লা নদীর দুই প্রান্তে গড়ে ওঠা কুড়িগ্রাম জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে গাইবান্ধা আর জামালপুর জেলা, পূর্বে ভারতের আসাম এবং পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা। এই কুড়িগ্রামের আয়তন প্রায় 2245 বর্গ কিলোমিটার এবং এখানে মানুষ বসবাস করে প্রায় 40 লক্ষেরও বেশি। প্রচলিত লোকশ্রুতি অনুসারে কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ 20টি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করে। আবার কেউ কেউ বলে সুবিধা বঞ্চিত নিচু শ্রেণীর হিন্দু 20টি পরিবারকে এখানে প্রেরণ করা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল। আবার কারো কারো মতে 20টি সাপুরে পরিবার এই অঞ্চলে বসতি স্থাপন করে। যাই হোক, এই 20টি পরিবার নিয়েই একটি গ্রাম তৈরি হয়েছিল এবং এই 20টি পরিবারকে কেন্দ্র করেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে কুড়িগ্রাম। ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে আপনি সরাসরি এই কুড়িগ্রাম জেলাতে আসতে পারবেন। বাসের ভাড়া সর্বনিম্ন 900 থেকে সর্বোচ্চ 1200 টাকা হতে পারে এবং ট্রেনের ভাড়া জনপ্রতি সর্বনিম্ন 650 থেকে সর্বোচ্চ 1250 টাকা হতে পারে। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। গুড মর্নিং কুড়িগ্রাম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার পিছনে খুব সুন্দর করে লেখা আই লাভ কুড়িগ্রাম। আসলে কুড়িগ্রামকে আমি ভালোবাসি আর এই কারণেই আই লাভ কুড়িগ্রামের এইখানে চলে আসছি। আর আমার সামনে রয়েছে সুন্দর একটি ছোট দিঘি এবং দিঘিটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখন বুঝতেই পারছেন যে আমি কোথায়। আমি আছি কুড়িগ্রামের জজকোটের পাশে যে ছোট একটি লেক, সেই লেকে। এই জায়গাটিকে খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। পাশে রয়েছে মুক্ত মঞ্চ আর এইখানটার যে পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। এখন একেবারে সকালবেলাতে আমি চলে আসছি। সকালের যে পরিবেশটা, সেই পরিবেশটা আসলেই অনেক সুন্দর। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই পাশে হচ্ছে ঘাটলাও আছে। খুব সুন্দর করে শান বাঁধানো ঘাটলাটা দেখলেই ভালো লাগে। আর এখানে বসে এই পরিবেশটাকে খুব সুন্দর করে উপভোগ করা যায়। তার কারণে সকাল এবং সন্ধ্যাতে কিন্তু সব থেকে এইখানে মানুষ বেশি আসে। কুড়িগ্রামের সব থেকে পরিচিত যে সরকারি কলেজ রয়েছে, সেই সরকারি কলেজের পাশেই রয়েছে জজকোট এবং জজকোটের পাশেই রয়েছে এই খুব সুন্দর জায়গাটি। আপনার যদি সময় হয় তাহলে অবশ্যই আপনি ঘুরে যাবেন এই সুন্দর জায়গা থেকে। বর্তমানে এখন আমি আছি কুড়িগ্রামের ঐতিহ্য এবং সব থেকে জনপ্রিয় একটি স্থান, সেটি হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজ। অনেকে এটিকে কুড়িগ্রাম কলেজ হিসেবেও চিনে থাকে। আর এটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। দৃষ্টিনন্দন সুন্দর এই সরকারি কুড়িগ্রাম কলেজটি কিন্তু ইতিহাস ঐতিহ্যের প্রতীক হিসেবে এখনো কুড়িগ্রামে দাঁড়িয়ে আছে। মূলত ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধে এই কুড়িগ্রাম সরকারি কলেজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বড় একটি খেলার মাঠ রয়েছে, প্রশাসনিক ভবন রয়েছে, ছাত্র হল রয়েছে, ছাত্রী হল। আসলে একটি সরকারি কলেজে যা যা দরকার সবকিছুই রয়েছে এই কুড়িগ্রাম সরকারি কলেজে। সত্যি কথা বলতে, আপনার যদি সময় থাকে, আপনি যদি এখানে আসেন, এই যে কুড়িগ্রাম সরকারি কলেজের সৌন্দর্য দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আপনার যদি অতিরিক্ত বেশি সময় থাকে, এখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন। আসলে মূলত কুড়িগ্রাম খুব ছোট একটি জায়গা। এই জায়গায় ঘোরার মতো খুব ছোট ছোট প্লেস আছে, যার মধ্যে এটি অন্যতম। সো আপনার যদি সময় হয় অবশ্যই আপনি যদি কুড়িগ্রামে আসেন, এই সরকারি কলেজ হয়ে যাবেন। এখন এই কলেজ থেকে একটি রিক্সা নিয়ে 50 থেকে 60 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন ধল্লা ব্রিজে।
বর্তমানে এখন আমি আছি কুড়িগ্রামের ঐতিহ্যবাহী এবং দর্শনীয় একটি স্থান, এবং এই স্থানটি হচ্ছে একটি ব্রিজ, যে ব্রিজের নাম হচ্ছে ধল্লা ব্রিজ। ধল্লা নদীর উপরে এই ব্রিজটি হবার কারণে এই ব্রিজের নাম হয়েছে ধল্লা ব্রিজ। আসলে ধল্লা নদীর সৌন্দর্যের কথা নতুন করে কি বলবো, এই সৌন্দর্যের সবাই মুগ্ধ, আর এই সৌন্দর্য সম্পর্কে সবাই জানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীটা আসলে কতটা পরিমাণ বেশি সুন্দর। দেখেন নীল আকাশের সাথে কত সুন্দর পানির রং, আর পাশে এই ছোট ছোট চর, এই চরের সৌন্দর্য আসলেই মুগ্ধ করে। আর এই মুগ্ধতার কারণেই কিন্তু এখানে মানুষ আসে ঘুরতে। আসলে কুড়িগ্রাম জেলার একেবারে সদরের পাশেই এই ধল্লা নদীর অবস্থান, এবং এই ধল্লা ব্রিজের অবস্থান হওয়ার ফলে প্রচুর পরিমাণ মানুষ এই ধল্লা নদীর সৌন্দর্য এবং এই ধল্লা ব্রিজের সৌন্দর্য দেখতে আসে। 2003 সালে এই ব্রিজটি নির্মাণ করার পর থেকে এখানে সাধারণ মানুষের আনাগোনা বাড়ে, এবং বাড়তে বাড়তে একটা পর্যায়ে এই স্থানটি পর্যটন স্পটে পরিণত হয়। বর্তমানে এই স্পটটি কিন্তু অন্যতম একটি বিনোদন কেন্দ্র এবং পর্যটন স্পট হিসেবে দাঁড়িয়েছে। আর কুড়িগ্রাম শহরের খুব কাছে হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে। আসলে কত মানুষের স্মৃতি, কত মানুষের মায়া, কত মানুষের ভালোবাসা, আর কত মানুষের সুন্দর সুন্দর মুহূর্ত যে এই ধল্লা ব্রিজ এবং এই যে ধল্লা নদীর পাশে কাটিয়েছে, এটা শুধুমাত্র তারাই জানে এবং তারাই বুঝতে পারে এর গভীরতা আসলে কতটুকু। সত্যি কথা বলতে এই ব্রিজটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে, বিশেষ করে বিকেলবেলাতে যদি আসেন। এই ব্রিজের সৌন্দর্য আসলে অন্যরকম, বেশি সুন্দর দেখতে। নদীর ধারেই রয়েছে খুবই সুন্দর দুইটি বাঁধ। আসলে বিকেল বেলাতে সূর্যাস্তের সাথে যদি এই নদীর সৌন্দর্য আর এই ব্রিজের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন, তাহলে আপনার জীবনের খুবই সুন্দর একটি মুহূর্ত আপনি এখানে বসে কাটাতে পারবেন। আপনি যদি কুড়িগ্রাম জেলা ঘুরতে আসেন, অবশ্যই ঘুরে যাবেন এই ধল্লা নদী এবং ধল্লা ব্রিজ থেকে, আপনার ভীষণ ভালো লাগবে। আর ধল্লা ব্রিজ থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে খুবই সুন্দর একটি পার্ক, যেটির নাম হচ্ছে কুড়ি ইকো পার্ক। আসলে পার্কটি অনেক বড় এবং বেশ কয়েকটি পার্টে এই পার্কটিকে ভাগ করা হয়েছে। শুরুতেই আপনি খুবই সুন্দর একটি ল্যান্ড পেয়ে যাবেন এবং সেখানে খুবই সুন্দর সুন্দর কিছু ডিসপ্লে দেখতে পারবেন। কাঠবিড়ালি, তারপর বানর, হরিণ, বাঘ, ভালুক ইত্যাদি অনেক সুন্দর সুন্দর ডিসপ্লে পেয়ে যাবেন। বাট এই পরিবেশটা অনেক খোলামেলা, আর শহর থেকে এখানে আসতে আপনার ভাড়া লাগবে 70 থেকে 80 টাকা, যার কাছ দিয়ে যেমন পারে, কারো কাছ থেকে 100 টাকাও রিক্সা ভাড়া নিয়ে থাকে। পরের অংশে রয়েছে ক্যাফেটেরিয়া, এবং যেখানে আপনি কফি সহ বিভিন্ন খাবার আপনি পেয়ে যাবেন, এবং এরপরে খুবই সুন্দর করে লেখা আই লাভ কুড়িগ্রাম। আসলে এখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন কিংবা ভিডিও করতে পারবেন। এরপরে বাচ্চাদের শিশু পার্কের মতো একটি জায়গা রয়েছে, যেখানে বেশ কয়েকটি ফ্রি রাইডের ব্যবস্থা আছে, এবং এরপরে রয়েছে হলরুম, যেখানে আপনারা যদি স্কুল কলেজ থেকে আসেন তাহলে এই জায়গাটাকে আপনারা খুবই সুন্দর করে ব্যবহার করতে পারবেন। তো কুড়িগ্রাম জেলায় যদি আপনি ঘুরতে আসেন আর আপনার হাতে যদি এক্সট্রা সময় থাকে, তাহলে অবশ্যই ঘুরে যাবেন এই কুড়ি ইকো পার্কে। এখান থেকে সিএনজিতে 120 থেকে 150 টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যাবেন সোনাহাট সেতু দেখতে। আমার পিছনে যে দৃষ্টিনন্দন সুন্দর সেতুটি দেখতে পাচ্ছেন, এই সেতুর নাম হচ্ছে সোনাহাট সেতু, যেটি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়ি ইউনিয়নের দুধকুমার নদীর উপরে অবস্থিত। দৃষ্টিনন্দন এই সেতুটি স্থানীয়দের কাছে পাইটেশ্বরী সেতু নামে বেশ সুপরিচিত। আর এই যে পিছনের যে সেতুটি, এটি ছিল সর্বপ্রথম কিন্তু রেল সেতু। বর্তমানে এই রেল সেতুকেই সড়ক সেতু হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এই সেতুটি 1887 সালে নির্মাণ করা হয়, এবং নির্মাণ করেছিলেন তখনকার এই বাংলা শাসন করেছিলেন যে ব্রিটিশরা, তারা তাদের সৈন্য এবং রসদ ভারতের মণিপুরী রাজ্যে পাঠানোর জন্য কুড়িগ্রাম হয়ে গুয়াহাটি পর্যন্ত রেলপথ স্থাপন করে, এবং তারই ফলশ্রুতিতে এই দুধকুমার নদীর উপরে এই সোনাহাট ব্রিজটি নির্মাণ করেছিলেন। দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী এই সেতুর অবস্থা এখন খুবই খারাপ। যখন এই সেতুর উপর দিয়ে ট্রাক যায় তখন সেতু নড়াচড়া করে, এই অবস্থা। কিন্তু খুব ভালো একটা খবর হচ্ছে, পাশেই খুব বড় সড়ো একটি সড়ক সেতু নির্মাণ করা হচ্ছে, আর স্থানীয়রা এই সেতু সহ এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে বিকেলবেলায় ঘুরতে আসে। আসলে অনেক দূর থেকে ভ্রমণ পিপাসু মানুষগুলো এখানে আসে এই নদী, এই ব্রিজের সৌন্দর্য দেখতে।
আপনি যদি কুড়িগ্রাম ঘুরতে আসেন অবশ্যই দেখে যাবেন এই দুধকুমার নদীর উপরে স্থাপিত ঐতিহ্যবাহী সোনাহাট সেতুটি। এখন এখান থেকে মাত্র 40 থেকে 50 টাকা ভাড়া দিয়ে আপনি চলে যাবেন সোনাহাট স্থলবন্দরে। বর্তমানে এখন আমি আছি একটি স্থলবন্দরে এবং এই স্থলবন্দরের নাম হচ্ছে সোনাহাট স্থলবন্দর। মূলত এটি হচ্ছে কুড়িগ্রাম জেলায় অবস্থিত। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে এই স্থলবন্দরটির অবস্থান। আমার পিছনে রয়েছে ইন্ডিয়ার। মূলত এখন আমি আছি সোনাহাট যে স্থলবন্দর, সেই স্থলবন্দরে। আর প্রতিদিন এই সোনাহাট স্থলবন্দরে 80 থেকে 100টি ট্রাক ইন্ডিয়া থেকে আসে এবং তাদের পণ্য খালাস করে আবার চলে যায়। যদিও এই সংখ্যা অনেক কম, কিন্তু নতুন স্থলবন্দর হওয়ার কারণে এই সংখ্যাটা কম। ধীরে ধীরে আরও এই স্থলবন্দরের অবকাঠামোগুলো বাড়বে এবং ট্রাকের সংখ্যাও বাড়বে এবং পণ্য খালাসের সংখ্যাও বাড়বে। আর অ্যাকচুয়ালি এখানে আসলে আপনার ভালো লাগবে, কারণ আপনি এখানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখতে পারবেন, কাঁটাতার দেখতে পারবেন, যেটা যারা বর্ডার সীমান্তে না থাকে তাদের জন্য অনেক ভালো লাগার বিষয় একটা। সো আমি এখানে আসি, আমারও ভালো লেগেছে। আর কুড়িগ্রাম থেকে এই স্থলবন্দরের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। তো আপনি যদি কুড়িগ্রাম জেলা ঘুরতে আসেন অবশ্যই দেখে যাবেন এই সোনাহাট স্থলবন্দরটি এবং ওই যে 1009 নম্বর পিলার আছে, ওখানে ছবি তুলবেন, ভিডিও করবেন, আপনার ভীষণ ভালো লাগবে। কুড়িগ্রাম শহর থেকে 80 থেকে 100 টাকা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন উলিপুর মুন্সিবাড়িতে। আমার পিছনে একটি পুরাতন ঐতিহাসিক বাড়ি রয়েছে এবং যে বাড়ির নাম হচ্ছে উলিপুর মুন্সিবাড়ি। সুন্দর দৃষ্টিনন্দন এই বাড়িটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনী নামে ইউনিয়নে অবস্থিত। বিনোদীলাল মুন্সি এর পালক পুত্র বজেন্দ্র লাল মুন্সি এই বাড়িটি নির্মাণ করেন এবং এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল 1800 শতকের প্রথম দিকে। কথিত আছে বিনোদীলাল মুন্সি এইখানে শিকার করতে আসেন এবং তিনি শিকার করার সময় দেখেন যে একটি ব্যাঙ সাপ খাচ্ছে। তখনকার সময় একটি রীতি আছিল যে কেউ যদি দেখে যে ব্যাঙে সাপ খাচ্ছে তাহলে সেই স্থানে নাকি বাড়ি করলে অনেক অর্থ সম্পত্তির মালিক হয়। পরবর্তীতে এই মুন্সি সাহেব রানীর কাছে এই কথাটি শেয়ার করে এবং রানীর অনুমতিক্রমেই এই বাড়িটি নির্মাণ করেছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানে যারা উত্তরাধিকার সূত্রে এই বাড়ির মালিক ছিলেন তারা কলকাতা গমন করেন এবং সেখানেই বসবাস শুরু করেন। কিন্তু পরবর্তীতে এই বাড়ির মালিকানার ব্যাপকভাবে পরিবর্তন হয়। বর্তমানে এই বাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে এবং এই বাড়ির 2টি ভবন এখন ভূমি অফিসে রূপান্তরিত হয়েছে। আর পাশেই একটি মন্দির আছে যেখানে প্রতিনিয়ত পূজা অর্চনা করা হয়। তো আপনি যদি কুড়িগ্রাম জেলা ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন এই উলিপুর মুন্সিবাড়ি, আপনার ভীষণ ভালো লাগবে। এখন এখান থেকে মাত্র 80 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন চিলমারি ফেরিঘাট বা রমনা ফেরিঘাটে। বর্তমানে এখন আমি আছি চিলমারির অন্যতম বিখ্যাত রমনা ঘাটে, আর এটি ছিল দেশের অন্যতম ব্যস্ত নৌবন্দর কেন্দ্র। আপনারা তো ব্রহ্মপুত্র নদের কথা সবাই শুনেছেন, কিন্তু ব্রহ্মপুত্র নদ কি দেখেছেন? এই পাশে যে আর কি নদীটি আছে বা নদটি আছে এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর আমার সামনেই হচ্ছে গাইবান্ধা, এই পাশে হচ্ছে মেবি জামালপুর। আসলে এই নদীর সৌন্দর্য এখানে আসলে আপনি দেখতে পারবেন। বিশেষ করে যদি সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আসেন তাহলে নদীর সৌন্দর্য খুব সুন্দর করেই উপভোগ করতে পারবেন। আসলে নদীর পার হচ্ছে ক্লান্তি নিরসনের অন্যতম শ্রেষ্ঠ একটি জায়গা। আপনি যখন এই নদীর পাশে আসবেন, এই নদীর সতেজ বাতাস আপনার মনকে ঠান্ডা করে দিবে। এই নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এবং নদীর মূল সৌন্দর্য হচ্ছে নদীর আশেপাশের জীবনযাত্রা। আপনি যখন আশেপাশের দিকে তাকাবেন দেখবেন যে জেলে মাছ ধরছে, মাঝি তার নৌকা নিয়ে চলে যাচ্ছে, কিংবা ট্রলারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পারাপার হচ্ছে যাত্রীরা। আসলে এই সৌন্দর্য, এই প্রকৃতি দেখলেই নিজের কাছে ভালো লাগার কাজ করে। তাই সময় পেলে নদীর পাশে কিন্তু মানুষ ছুটে আসে। আপনিও যদি সময় পান আপনিও ছুটে আসবেন এই নদীর পাশে, আপনার ভীষণ ভালো লাগবে। সো
আপনি যদি কুড়িগ্রামে ঘুরতে আসেন কিংবা কুড়িগ্রামে বেড়াতে আসেন, সময় পেলে অবশ্যই দেখে যাবেন এই ব্রহ্মপুত্র নদের সৌন্দর্য। আর এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে এই ব্রহ্মপুত্র নদ ঘেরা যে ফেরিঘাটটি আছে সেখানে আসতে হবে, যে ফেরিঘাটের নাম হচ্ছে রমনা ফেরিঘাট। কুড়িগ্রাম শহর থেকে জনপ্রতি মাত্র 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন ধল্লার দ্বিতীয় ব্রিজে। বর্তমানে আমি খুবই সুন্দর একটি জায়গায় আছি, আর এই জায়গাটি হচ্ছে একটি ব্রিজ। আসলে ধল্লা নদীর উপরে খুব সুন্দর একটি ব্রিজ, আর এই ব্রিজের নাম হচ্ছে ধল্লার দ্বিতীয় ব্রিজ। আর এই ব্রিজটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে অবস্থিত। দৃষ্টিনন্দন সুন্দর এই ব্রিজটি 2018 সালে কুলাঘাট অঞ্চলে নির্মাণ করা হয়। মূলত এই ব্রিজটি নির্মাণ করতে তখনকার সময় ব্যয় হয়েছিল প্রায় 207 কোটি টাকা। ধল্লা নদীর উপরে এই সুন্দর ব্রিজটি যদি আপনি দেখতে আসেন, আপনার ভীষণ ভালো লাগবে। কারণ আমার পিছনে এই দিকে তাকালে আপনি দেখতে পারবেন খুব সুন্দর চর পড়েছে, এবং চরের উপরে কিন্তু খুব সুন্দর ফুল গাছ দেখা যায়। সেই ফুলের নাম হচ্ছে কাশফুল। আর এই যে সতেজ বাতাস আপনার মনকে শান্ত করে দিবে। আমরা এখন সকালবেলাতে আছি, সকালবেলা এখানের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর। বিকেলবেলাতে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়। আসলে এই নদীর সৌন্দর্য এবং এই ব্রিজের সৌন্দর্য দেখতে এখানে মানুষের ভিড় জমে। বিশেষ করে শুক্র এবং শনিবার বা বন্ধের দিনে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ হয়। আর আপনি যদি এখানে আসেন তাহলে সকালবেলা আর নয়তো বিকেলবেলাতে আসবেন, তাহলে খুব সুন্দর করে এই নদীর সৌন্দর্য এবং এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে কিন্তু অনেক রকমের দোকান বসে, এই যে আশেপাশে অনেক রকমের দোকান আছে, আপনি চটপটি, ফুচকা ইত্যাদি অনেক কিছুই পেয়ে যাবেন। তো আপনি যদি কুড়িগ্রাম জেলা ঘুরতে আসেন, অবশ্যই এই ফুলবাড়ি ধল্লা ব্রিজের উপরে যে এই ধল্লা দ্বিতীয় সেতু, এই সেতুটি ঘুরে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এখান থেকে এখন মাত্র 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন নওডাঙ্গা জমিদার বাড়ি দেখতে। আমার পিছনে খুবই সুন্দর একটি জমিদার বাড়ি রয়েছে, যে জমিদার বাড়ির নাম হচ্ছে নওডাঙ্গা জমিদার বাড়ি, যেটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। প্রমোদ রঞ্জন বক্সি নামে একজন ব্যক্তি এই জমিদার বাড়ি এবং এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তিনি জমিদারি খুব সুন্দর করে পরিচালনা করার জন্য ব্রিটিশদের কাছ থেকে তিনি বাহাদুর খেতাব লাভ করেছিলেন। এই জমিদারের ছিল 3টি ছেলে এবং 1টি মেয়ে। বড় ছেলে এবং ছোট ছেলে আর মেয়ে লেখাপড়ায় ভালো হওয়ার কারণে তারা সরকারি চাকরি বা অন্যান্য জায়গায় তারা স্থানান্তর করেছে, কিন্তু মেজ ছেলে যে সে লেখাপড়ায় অনেক খারাপ ছিল, যার ফলে এই জমিদারির দায়িত্ব ঠিক তাকেই দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের বংশধররা এখানে ছিল, এবং জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তখন তারা ভারতে পাড়ি জমায় এবং সেখানেই বসবাস শুরু করে। জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পরে তারা এখান থেকে যে চলে যায়, তারপর কিন্তু আর তারা এখানে ফিরে আসেনি, এবং এই জমিদার বাড়ি আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এখন এখানে যে দরজা জানলা যা ছিল কিছুই এখন নেই, উপরে ছাদ নেই বললেই চলে। আর এই জমিদার বাড়ি এখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আপনি যদি কুড়িগ্রাম জেলা ঘুরতে আসেন এবং আপনার হাতে যদি সময় থাকে, তাহলে অবশ্যই ঘুরে যাবেন এই দৃষ্টিনন্দন সুন্দর জমিদার বাড়ি থেকে। শহর থেকে মাত্র 70 থেকে 80 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন চান্দামারি মণ্ডলপাড়া জামে মসজিদ দেখতে। আমার পিছনে একটি মসজিদ রয়েছে, এবং যেই মসজিদের নাম হচ্ছে চান্দামারি মণ্ডলপাড়া জামে মসজিদ, যেটি মুঘল আমলে স্থাপিত একটি মসজিদ। এই ঐতিহাসিক মসজিদটি কুড়িগ্রাম শহরের খুব কাছেই অবস্থিত। কুড়িগ্রাম শহর থেকে অল্প দূরত্বে রাজারহাট ইউনিয়নের চান্দামারি গ্রামে মণ্ডলপাড়াতে এই সুন্দর মসজিদটির অবস্থান। এবং এই মসজিদটি কত সালে নির্মাণ করেছিলেন তার সঠিক কোনো তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হয় এর গঠন এবং এর কারুকার্য দেখে এই মসজিদটি মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল।
ঐতিহাসিক এই মসজিদটি ধারণা করা হয় 500 থেকে 600 বছর আগে নির্মাণ করা হয়েছিল। আপনি যদি কুড়িগ্রাম জেলা ঘুরতে আসেন, আপনার হাতে যদি সময় থাকে, আপনি দেখে যেতে পারেন কুড়িগ্রামের ঐতিহ্যবাহী এই মসজিদটি।